পয়গম্বরে নূহ 900 বছর দাওয়াত দিয়েছেন তার কওমের কাছে, 950 বছর দাওয়াত দিয়েছেন তার উম্মতের কাছে। পয়গম্বরে নূহ 950 বছর দাওয়াত দেওয়ার পর বিনিময়ে মাত্র 70 থেকে 80-82 জন মানুষ ঈমান আনছে। পয়গম্বরে নূহ নৈরাশ হয়ে যাওয়ার পর রবের কাছে দোয়া করে ফেলছে, রব্বি লা তাযার আলাল কাফিরিনা দাইয়ারা, আয় আল্লাহ এ জমিনের মধ্যে একটা কাফেরের বাচ্চাকেও রাখবা না, সবগুলোরে ধ্বংস করে দাও। আল্লাহ পয়গম্বরে নূহের দোয়া কবুল করে নেয়। পয়গম্বরে নূহ আল্লাহ রাব্বুল আলামিন নূহের কাছে ওহী পাঠায়, নূরে তোমার দোয়া তো আমি রবের কাছে মঞ্জুর, অতএব তুমি একটা কিস্তি আর নৌকা বানাও। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن هدمها هدم الدين. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن له ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम.
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ है काबिल तो बहुत है, मकबूल है शाज़ है काबिल तो बहुत है, आईना के मनिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मनिंदे तू नहीं दिल तो बहुत है। एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद की निगाहें कुन दागा नबाशी, शायद की निगाहें कुन गाहा नबाशी। अल्हम्दुलिल्लाह আজকের এই মহতীয় জলসার সম্মানিত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রেমিক, তাওহীদ প্রেমিক, কোরআন প্রেমিক সম্মানিত সুধী সমাজ, পর্দার আলারে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বে কায়নাতের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে দয়া মেহেরবানি, দয়া আর মেহেরবানির অনুকম্পা প্রদর্শন করে এ মহতীয় জলসায় আসার উম্মতের শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামা ইকরামদের সোহবতে থেকে কিছু কথা শুনবার মতো তৌফিক নসিব করেছেন। এজন্য আমরা সকলেই নিয়ামতের শুকরিয়ার্থে জবান খুলে রব ও রববিয়াতের সন্তুষ্টির জন্য আমরা সকলেই চিৎকার মেলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ আপনার আমার নবী, শেষ নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, সাকিয়ে কৌসার নবী, ইমামুল আম্বিয়া নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি মহান গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার বহুল প্রসিদ্ধ ও পাঠিত একখানা আয়াত তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অসংখ্য ওয়ামি বাণী হাদিসে মোবারকা থেকে বহুল পাঠিত ও মাশহুর দুইখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আমার পাঠকৃত আয়াতের তরজমা এমন: হে ঈমানদারের দল, তোমরা আমি রবের কাছে সাহায্য কামনা করো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। হে ঈমানদারেরা, তোমরা আমি রবের কাছে সাহায্য কামনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছি, থাকব। আমি যে হাদিস দুইখানা তেলাওয়াত করেছি, প্রথম হাদিস শরীফের তরজমা হলো, প্রত্যেকটি জিনিসের একটি খুঁটি থাকে, দ্বীনেরও একটি খুঁটি আছে। দ্বীনের খুঁটিটার নাম হলো নামাজ। যারা নামাজকে নষ্ট করে দিবে, নামাজ আদায় করবে না, সে কেমন যেন দিনকেই নষ্ট করে ফেললো। আর যে নামাজকে আদায় করলো, নামাজকে কামহাক্কু যথার্থভাবে আদায় করলো, সে কেমন যেন দিনের সমস্ত খুঁটিগুলিকে এ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করলো। রাসূলের আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সরকার দো আলম বলেন,
কিয়ামতের ময়দানে মানুষের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আসুন, আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারের দল, তোমরা আমি রবের কাছে দুই জিনিসের মাধ্যমে সাহায্য চাবো। কয় জিনিস? এক নাম্বার সবর, দুই নাম্বার সালাত। ধৈর্যের মাধ্যমে রবের কাছে সাহায্য চাইতে হবে, সালাত আর নামাজের মাধ্যমে রবের কাছে সাহায্য চাইতে হবে। প্রশ্ন হয়, সাহায্য কারা চায়? আমাদের সমাজে আমরা দেখি সাহায্য কারা চায়? যারা দুর্বল মানুষ, তারা বৃত্তশীল আর ক্ষমতাশালী ও শক্তিশালী মানুষদের কাছে সাহায্য চায়। কথা বলেন ঠিক কিনা? যারা দুর্বল তারা শক্তিশালী মানুষদের কাছে, যারা গরিব তারা অর্থশালী মানুষদের কাছে, যারা অসহায় তারা সম্পদশালী মানুষদের কাছে সাহায্য চায়। আল্লাহ এখানে ঈমানদারদেরকে সাহায্য চাইতে বললেন ধৈর্য আর নামাজের মাধ্যমে। তাহলে বোঝা গেল মানুষ বড় দুর্বল। আল্লাহ কোরআনে কারীমের অপর জায়গায় বলেন যে আমি মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে অনেক দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টিগতভাবে অনেক দুর্বল, মানুষ অনেক দুর্বল। এই কারণে মানুষ আমি রবের কাছে সাহায্য কামনা করবে। কোন দিক দিয়ে মানুষ দুর্বল? মানুষ গুনাহের লাইনে অনেক দুর্বল। গুনাহ চলে আসলে মানুষ আর গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে না। আমালের লাইনে মানুষ অনেক দুর্বল। আমালের কর্মে, আমালের কাজে, নেক কাজে মানুষ ধৈর্যের সাথে নেক কর্ম করতে পারে না। এই যে এত সুন্দর মাহফিল, কিন্তু মানুষদের ধৈর্য নিয়ে আল্লাহর নুসরত কামনা করে, রবের সাহায্য কামনা করে একটু মাহফিলের জান্নাতের বাগানে এসে বসবে, এরকম ধৈর্য তো আমাদের হয় না। এ কারণে আল্লাহ বলেছেন, হে মানুষের দল, তোমরা দুই জিনিসের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য কামনা করো। কেন? তোমরা বড় দুর্বল, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি দুর্বল করে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মানুষ, তোমরা আমি রবের কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো। নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদেরকে সাহায্য করব এবং তাদের সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা বড় দুর্বল, গুনাহের লাইনে আমরা দুর্বল। এই কারণে আল্লাহ নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার আগেই আমাদেরকে ধৈর্যের একটা সবক দিয়েছেন। তোমরা নামাজ পড়বা, তবুও ধৈর্যের মাধ্যমে নামাজ পড়বা। রমজানুল মুবারকে রোজা রাখবা, তবুও ধৈর্যের মাধ্যমে রোজা রাখবা। মানুষকে খয়রাতে দান সদকা করবা, এটাও ধৈর্যের মাধ্যমে করবা। আর যারা ধৈর্যের মাধ্যমে আমি রবের ইবাদত করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাত দান করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারের দল, তোমরা আমি রবের কাছে সাহায্য কামনা করো দুই জিনিসের মাধ্যমে। এক নাম্বার, ধৈর্যের মাধ্যমে তোমরা আমি রবের কাছে সাহায্য কামনা করবে। দ্বিতীয় নাম্বার, তোমরা নামাজের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য কামনা করবে। তিন জায়গায় ধৈর্য ধারণ করতে হবে। এক নাম্বার, এর দুনিয়ার মানুষ গুনাহের লাইনে ধৈর্য ধারণ করা লাগবে। যদি গুনাহের কাজ আইসা যায়, নিজেকে
গুনাহ থেকে বাঁচানোর জন্য ধৈর্য ধারণ করা লাগবে। যারা নিজেদেরকে গুনাহ থেকে ধৈর্যের মাধ্যমে বাঁচাইতে পারবে, রব ও রব্বে কায়নাত বলেন, হে দুনিয়ার মানুষ, তুমি ধৈর্যের মাধ্যমে নিজেকে গুনাহ থেকে বাঁচাইবা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত নসিব করব। হে দুনিয়ার মানুষ, তোমরা দুই জিনিসের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও। এক নম্বর, ধৈর্যের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাইতে হবে। যার ধৈর্য নাই সে ইবাদতে মন বসাইতে পারবে না, যার ধৈর্য নাই সে নামাজে মন বসাইতে পারবে না। আর কোন আল্লাহর গোলাম যদি নিজেকে ধৈর্য ধারণ করে গুনাহ থেকে বাঁচাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সে দুনিয়ার জমিন থেকে কবরে যাবে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরামের দল, বনি ইসরাইলে একজন মানুষ ছিল, নাম ছিল কিফিল। এ কিফিল নামক যুবক বড় অত্যাচার ছিল, বড় অত্যাচারী আর জালেম ছিল, ধনাঢ্য মানুষ ছিল। নিজের চাচাতো বোন কিফিল নামক জালেমের কাছে কিছু অর্থ ধারের জন্য গেছে। ও চাচাতো ভাই, আমি বড় বিপদে পড়ে গেছি, আমাকে কিছু অর্থ দিয়ে আমাকে সাহায্য করা হোক। নিজের চাচাতো বোন চাচাতো ভাইয়ের কাছে অর্থ ধার চায়। এরে চাচাতো ভাই, আমি বড় বিপদে পড়ে গেছি, তুমি আমাকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করো। কিফিল নামক যুবক বলে, এরে যুবতী, আমি তোমাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারি, তবে শর্ত হলো একটা, এক রজনী তোমাকে আমার পাশে কাটাইতে হবে। চিৎকার মেরে কন্যা উযবিল্লাহ। কিফিল প্রস্তাব দিল, রে রমণী, আমি তোমাকে কিছু অর্থ ধার দিতে পারি, তবে শর্ত হলো এই অর্থ তোমার কাছে দিব, কিছু টাকা তোমাকে ধার দিব, তবে শর্ত হলো আজকের রজনী তোমাকে আমার পাশে কাটাইতে হবে। মহিলার বিপদটা এমন ছিল, যদি আজকে কিছু টাকা ধার না নেয় বিপদ সামলাইতে পারবে না। রাতের বেলা মহিলা কিফিল নামক জালেমের কাছে চলে গেছে। কিফিল নামক জালেমের কাছে গেলে কিফিল নামক জালেম বলে, রে যুবতী, তুমি ঘরের মধ্যে যাও, আমি টাকা নিয়ে আসতেছি। কিফিল নামক যুবক টাকা নিয়ে ঘরের মধ্যে চলে গেছে, ঘরের সকল দরজা জানালা বন্ধ করে দিছে। মতলব খারাপ, ঘরের সব জানালা দরজাগুলি বন্ধ করে দিছে। যুবতী বলে, এরে চাচতো ভাই, কেন দরজা বন্ধ করলা? কয়, তোমাকে আমি টাকা দিব, এক শর্তে, তোমাকে আমার কাছে আজকে রাত্রি জাগরণ করতে হবে, আমার কাছে রাত কাটাতে হবে। যুবতী ডাক দিয়া বলে, ভাই, আমি বড় অসহায় মেয়ে, যদি এই অর্থগুলি আমাকে না দাও কালকে বিপদে পড়ে যাব। এরে যুবক, কিন্তু তুমি যেহেতু আমাকে কিছু টাকা ধার দিবা, আজকে আমাকে তোমার সাথে রজনী কাটাইতেই হবে, বিপদ আমার বড় চরম। কিন্তু ভাই, ওই প্রভুকে ভয় করো, ওই মালিককে ভয় করো, যেই মালিকের আদালতে তোমাকে আর আমাকে দাঁড়াইতে হবে। এবার কিফিল নামক যুবক চাচাতো বোনের সাথে অপকর্ম সাইরা দরজা খুইলা বাইর হয়ে আসছে। ডাক দিছে, বোন, আসো, তুমি তোমার টাকা নিয়ে যাও। কিফিল নামক যুবক তার টাকাগুলি বোনের কাছে এমনি হাদিয়া দিয়া দিল। রবের কি কারিশমা, রাতের বেলায় ওই কিফিল নামক যুবক অন্ধকার কবরে চলে যায়। আজরাইল আইসা তার রূহ কবজ কইরা নেয়। এলাকার মানুষ বলে,
কিফিল নামক যুবক মারা গেছে, ভালোই হয়েছে, কারণ তার জ্বালায় এই এলাকার মানুষ বসবাস করতে পারতো না। কেউ তার জানাজায় যায় না, কেউ তার শরীর গোসল দেওয়ার জন্য যায় না। রবের কি কারিশমা, আল্লাহ তাআলা কুদরতি লেখা ওই কিফিল নামক জালেমের দরজার মধ্যে লিপিবদ্ধ করে রাখছে, কদ গফারাল্লাহুল কিফল, কিফিলকে মাফ করে দেওয়া হয়েছে। কিফিল জান্নাতে চলে গেছে, কিফিলের জায়গা জান্নাত। এরে মানুষ, কিফিল শুধুমাত্র একটা গুনাহের কাছে ধৈর্য ধারণ করে গুনাহ থেকে বিরত রয়েছে। এরে যুবক ভাই, পাও দুইটা আগা দাও, তোমার পাও ধইরা বলে যায় যুবক গুনাহ করবা না। গুনার কাজ চলে আসলে নিজেকে ধৈর্য ধারণ করে গুনার থেকে ফিরে আসবা। যদি গুনার থেকে নিজেকে বাঁচাইতে পারো আর ওই গুনাহের কাজে ধৈর্য ধারণ করতে পারো, রে ভাই, মরবা না, সোজা সুজি জান্নাতে চলে যাইবা। এজন্য আল্লাহ বলছেন যে তোমরা আমি রবের কাছে দুই জিনিসে সাহায্য চাইবে। সর্বপ্রথম সাহায্য চাবে আমি রবের কাছে ধৈর্যের মাধ্যমে, এরপরে সালাতের মাধ্যমে সাহায্য চাবে। এরে যুবক, আয় পাও দুইটা আগা দে, আমি তোমার পা ধইরা বলে যাই গুনাহের কাজে যাইও না। গুনাহের কাজে গেলে নিজেকে ধৈর্য ধারণ করে গুনাহ থেকে ফিরায় নাও। যে যুবক নিজেকে গুনাহের কাজ থেকে ধৈর্যের মাধ্যমে ফিরায় নিতে পারবে, রসুল আরবি তার জন্য সুসংবাদ দিয়ে গেছে, ও যুবক শুধু মরবে, মরতে দেরি হবে, তার জান্নাতে যাইতে দেরি হবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মানুষ বড় দুর্বল, এই দুর্বল মানুষদেরকেই আল্লাহ সাহায্য চাইতে বললেন। কিন্তু মানুষ কখনো কখনো বড় দামি হয়ে যায়। এ কারণেই আল্লাহ কোরআনে কারীমের অপর জায়গায় ঘোষণা দিতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি কিন্তু বনি আদমকে বড় সম্মান করে বানাইছি। বনি আদমের বড় সম্মান আমি রবের কাছে। একদিকে বলে মানুষ তোমরা বড় দুর্বল, আর একদিক দিয়ে বলে মানুষ এ বনি আদম বড় সম্মানিত এক জীব। আসমানের যেই দাম নাই, মানুষের তার থেকে বেশি দাম। জমিনের দাম নাই, জমিনের থেকে মানুষের বড় দাম। পাহাড় পর্বত নদী নালার কোনো দাম নাই, এ পাহাড় পর্বত নদী নালার থেকেও মানুষের বড় দাম। যদি মানুষটা দুই গুণে গুণান্বিত হতে পারে, তাহলে ওই মানুষটা আসমানের থেকেও দামি হয়ে যায়, ফেরেশতার থেকেও দামি হয়ে যায়, জমিনের থেকেও দামি হয়ে যায়। পাহাড় পর্বত গাছপালা এই পৃথিবীর সব কিছু থেকে দামি হয়ে যায়। দুই জিনিস। কেন মানুষ সব কিছুর থেকে দামি? আল্লাহ বলেন, আল্লাহ আসমানকে বানাইছেন কোন শব্দ বইলা? কোন, আসমান হয়ে গেছে। জমিনকে বলছেন কোন, জমিন হয়ে গেছে। ফেরেশতাদেরকে বলছে কোন, ফেরেশতা হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা শুধু মানুষকে কোন শব্দ দিয়া সৃষ্টি করেন নাই। এরে গাইবান্দার মানুষ, আল্লাহ আসমানকে বলছেন কোন, আসমান হয়ে গেছে। জমিনকে বলছেন কোন, জমিন হয়ে গেছে। পাহাড়কে বলছেন কোন, পাহাড় হয়ে গেছে। নদী নালা সাগর বৃক্ষ গাছপালাকে আল্লাহ বলছেন কোন, সব কিছু কোন শব্দের মাধ্যমে হয়ে গেছে। আল্লাহ বলেন মানুষ, আমি আল্লাহ কিন্তু তোমাদের কোন শব্দ দিয়া বানাই নাই। আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা মানুষকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা ইনসানকে নিজ হাতে টিপা টিপা বানাইছি। এ কারণে আমি রবের হাত দিয়ে বানানো মানুষ যখন
মূর্তিরে পূজা করতে যায়, আমি আল্লাহ শুধু মানুষের দিকে তাকায়া থাকি, হে মানুষ তুমি ওই মূর্তির থেকে কখন আমি রবের কাছে ফিরে আসবা। এর গাইবান্দার মানুষ, যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায় ভাই, আয় আয় আয়, ওই সাগরের ফেনা পরিমাণ গুনাহ নিয়ে যদি রবের কুদরতি পায়ে সেজদা দিয়ে কেউ এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, আল্লাহ বলেন আমার বান্দার চোখের পানি নাকের গোটার আসার আগেই আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। আমি আল্লাহ আসমান রে বানাইছি, আমি হাত ব্যবহার করি নাই। জমিন বানাইছি, আমি জমিনে বানানোর জন্য হাত ব্যবহার করি নাই। পাহাড় বানাইছি, হাত লাগাই নাই। ফেরেশতা বানাইছি, হাত লাগাই নাই। কিন্তু মানুষগুলোরে আমি আল্লাহ তার কপালগুলো টিপা টিপা বানাইছি, তার চক্ষুগুলো আমি আল্লাহ বড় আদর করে বানাইছি, বান্দার চেহারাটা আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। এ চেহারা দিয়া বান্দা যখন আমি রবের কুদরতি পায়ে একটা সিজদা দেয়, আমি আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ কইরা বান্দার নামটা জাহান্নাম থেকে জান্নাতের খাতায় লেখা দেই। মানুষ বড় দামি, যদি দুই গুণ মানুষ নিজের ভিতরে ঢুকায় নেয়। এক নাম্বার, ধৈর্যের গুণ যদি মানুষ নিজের গুণের ভিতরে ঢুকায় নেয়, সালাতের গুণ যদি মানুষ নিজের ভিতরে ঢুকায় নেয়, তাহলে মানুষ আসমানের থেকেও দামি হয়ে যায়, ফেরেশতার থেকেও দামি হয়ে যায়, জমিনের থেকেও দামি হয়ে যায়, পৃথিবীর কুল কায়নাতের থেকেও দামি হয়ে যায়। এজন্য কোন কবি বলেছেন, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी, जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी। এরে গাইবান্দার মানুষ, ধৈর্য আর সালাতের গুণ যদি কলবে জায়গা পাওয়া যায়, ওই মানুষটা যদি ধৈর্য আর সালাতের গুণ নিজের কলবে ঢুইকা নেয়, তাহলে ওই মানুষটা রবের খাস গোলাম হয়ে যায়। আর যে বান্দা রবের খাস গোলাম হয়ে যাবে, আসমান তার খিদমত করবে, জমিন তার খিদমত করবে, পাহাড় তার খিদমত করবে, গাছপালা তার খিদমত করবে। সে দুনিয়ার জমিনে যেদিন মারা যাবে, সে আল্লাহকে পাওয়ার কারণে আসমান তার জন্য কান্দা দিবে, জমিন তার জন্য কান্দা দিবে, এ দুনিয়ার হিংস্র জানোয়ার গুলিও তার খিদমত করবে। রাসূলের একজন সাহাবী হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রবের সন্তুষ্টি অর্জন করে ফেলছে। আল্লাহর নবী এক কাফেলা দিয়ে তাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিছে। এরে সাদ, এই কাফেলা দিয়ে তোমাকে যুদ্ধের ময়দানে পাঠাইলাম, যুদ্ধে যাইবা, বেঈমানদের বিরুদ্ধে তরবারি দিয়া যুদ্ধ করে মুসলিম ভূখণ্ডকে স্বাধীন করবা। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যবাহিনী নিয়ে চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে আসছে। পথে সন্ধ্যা ঘনিয়ে আসছে, রাতের বেলা আশ্রয় গ্রহণ করবে জায়গা খুঁজতেছে। খুঁজতে খুঁজতে এক খ্রিস্টান পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ও ভাই, আমরা হলাম মুসলিম, আমরা আজকে রাত্রি যাপন করব, আমাদেরকে একটা ভালো জায়গা দেখা দাও। খ্রিস্টান পাদ্রী বলে, এ মুসলমানের দল, সামনে যাও, গেলে একটা ভালো সুন্দর ফুলের বাগান পাইবা, ওই ফুলের বাগানে আজকে রাত্রি যাপন করতে পারবা। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যবাহিনী নিয়ে চলতেছে। চলতে 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 বিশাল জঙ্গলার গেটে ঢুইকা গেছে। পিছন থেকে সমস্ত সাহাবারা কানে কানে কথা বলতেছে যে
ওই খ্রিস্টান তো আমাদেরকে জম্মের খাসায় পাঠা দিছে। দেখো চতুর্দিকে তাকা, দেখো এ জঙ্গলার মধ্যে সাপ ধরতেছে, হিংস্র জানোয়ার গুলি চলতেছে। দেখো হিংস্র জানোয়ার গুলি চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। ওই খ্রিস্টান পাদ্রী তো আমাদেরকে একবারে জম্মের খাসায় ঢুকায়া দিছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলাকে বলল, ও কাফেলার সাথীরা, তোমরা একটা স্টেজ তৈরি করো। কাফেলার সাথীরা মনে করলো মনে হয় আমির সাহেব আমাদেরকে কিছু নসিহত করবেন। সাহাবীরা একটা স্টেজ বানাইলেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্টেজের উপরে উঠলেন। স্টেজে উঠার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, এ জঙ্গলার হিংস্র জানোয়ার, আমরা হলাম রাসূলের সাহাবী, আমাদেরকে রাসূল যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিয়েছে। অতএব আজকে এই জঙ্গলার মধ্যে আমরা রাত্রি যাপন করব, একটাও তোমরা জঙ্গলার মধ্যে থাকতে পারবে না। দেখেন বাঘের খাসার মধ্যে ঢুইকা বাঘকে হুঙ্কার দিতেছে, এই হিংস্র জানোয়ারের দল, ইয়া সিবাল গবার, হে হিংস্র জানোয়ারের দল, আমরা হলাম রাসূলের সাহাবী, আজকে আমরা এখানে রাত্রি যাপন করব, অতএব তোমরা এখনই এই বাগান ছেড়ে চলে যাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমার ঘোষণার পরে যদি আর একটা হিংস্র জানোয়ারকেও এ জঙ্গলে পাওয়া যায় তাকে কিন্তু হত্যা করে ফেলা হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস তার ঘোষণা দিয়া দেয়, ইয়া গাবা আল সিবার, এ হিংস্র জানোয়ারের দল, আমি রাসূলের সাহাবী, কাফেলা নিয়ে যুদ্ধ করার জন্য আসলাম। আমরা এই জঙ্গলার মধ্যে আজকে রজনী যাপন করব, অতএব আমি ঘোষণা করলাম আমার ঘোষণার পরে যেন একটা হিংস্র জানোয়ার কেউ এখানে পাওয়া না যায়। রাসূলের সাহাবীরা বর্ণনা দেয়, সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘোষণা দেওয়ার পর হিংস্র জানোয়ারগুলি, বাঘ তার দুধের বাচ্চাকে কোলে নিয়ে নেয়, সাপ তার দুধের বাচ্চাকে কোলে নিয়ে নেয়, হরিণ তার দুধের বাচ্চাকে কোলে নিয়ে নেয়। মুহূর্তের মধ্যে পুরা জঙ্গল খালি করে তারা জঙ্গল থেকে বাইরে হয়ে চলে যায়। রাসূলের একজন সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পড়ে গেছেন। এ কাফেলারই সাথী কিন্তু পিছনে পড়ে গেছেন। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সঙ্গে আসতে পারেন নাই। কেন? ওনার নাম সাফিনা কেন? উনি যুদ্ধের সমস্ত সৈন্যদের কাপড় চোপড় আর বেটিংগুলি সবগুলি নিয়ে সে পিছনে চলতো, এজন্য কাফেলার সঙ্গে মিলতে তার দেরি হয়ে গেছে। আসবে কিন্তু কাফেলা তার আগে চলে আসার কারণে কাফেলাকে হারা ফেলছে। চলতেছে গিরিপথ, চতুর্দিকে জঙ্গল, মাঝখানে হাজির হয়ে গেছে বাঘ। বাঘ থাবা মারবে অবস্থা। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলে, বাঘ, নাহনু আসহাবি রাসূলিল্লাহ, আমি কিন্তু হলাম রাসূলের সাহাবী, সাবধান, আমাকে থাবা মারতে আসবে না। আমি আমার কাফেলা হারা ফেলছি, তুমি আমাকে নুসরত করে আমার কাফেলার কাছে পৌঁছা দাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাফিনা বলেন, বাঘ এবার তার লেজ দিয়া লড়াইতেছে আর বলতেছে, সাফিনা রে, আমরা হিংস্র জানোয়ার হতে পারি কিন্তু আমরা রাসূলের সাহাবীদেরকে চিনতে ভুল করি না। বাঘ এবার হযরতে সাফিনাকে তার সৈন্য দলের সঙ্গে মিলা দেয়। এরে গাইবান্দার মানুষ, যদি কেউ আল্লাহর হয়ে যায়
এ আসমান তার হয়ে যাবে, এ জমিন তার হয়ে যাবে, এ জঙ্গলার হিংস্র জানোয়ারগুলি তার হয়ে যাবে। আসমান তার জন্য কাঁদবে, জমিন সে চলবে, জমিন তার জন্য নরম হয়ে যাবে। হিংস্র জানোয়ারগুলি তার খাদেম হয়ে যাবে। ভিতরে গুণ ঢুকাইতে হবে দুইটা, 1 নাম্বার সবরের গুণ, 2 নাম্বার সালাতের গুণ। আল্লাহ বলেন, নবী আপনার উম্মতের জানা দেন, আমি আপনারে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। আমাদের উপরে নামাজ কয় ওয়াক্ত ফরজ? আওয়াজ করে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ বলেন, নবী উম্মতের জানা দেন, উম্মত যদি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা তারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। মকুন চুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এ নামাজ ইমদাদ দাগা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গৌরকুন দরমানি আসদিল সাদিকুন। আল্লাহ বলে, নবী উম্মতের জানা দেন, আপনার উম্মত জোহরের ফজরের নামাজ আদায় করবে, ফজর থেকে জোহর পর্যন্ত যত যত সগীরা গুনাহ হবে, জোহরের নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ তার সব গুনাহগুলি মাফ করে দিব। বান্দা জোহরের নামাজ আদায় করবে, জোহর থেকে আসর পর্যন্ত বান্দার যে গুনাহগুলি হবে, সগীরা সগীরা গুনাহ আল্লাহ সব মাফ করে দিবে। বান্দা জোহরের নামাজ আদায় করার পর জোহর থেকে আসর পর্যন্ত যত সগীরা গুনাহ হবে, আল্লাহ বান্দার সব গুনাহগুলি মাফ করে দিবে। কয় গুণ ঢুকাইতে হবে? কথা বলেন, কয় গুণ? প্রথম গুণের নাম কি? প্রথম গুণের নাম কি? সবর। দ্বিতীয় গুণের নাম নামাজ। আমরা তো সবর হারা ফেলছি, সবর তো আমাদের নাই। সন্তান 2 দিন অনাহারে থাকলে, একদিন এক সন্ধ্যা না খাইলেই পরের দিনে আমরা এই এনজিওতে গিয়ে, গ্রামীণ ব্যাংক আর আশাতে গিয়ে সুদের খাতায় নাম লেখায়া সুদ গ্রহণ করতে থাকে। নাই গাইবান্ধায় নাই? আমার দিনাজপুরে তো প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। আপনাদের গাইবান্ধায় কি নাই? মানুষ একটু ধৈর্য ধারণ যে করবে, এই ধৈর্যের গুণ তো হারা ফেলছে। ধৈর্য ধারণ না করে উল্টো এই অল্প কিছু টাকার জন্য মানুষ সুদের খাতায় নাম লেখা দিতেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه। যারা সুদ খাবে, যারা সুদ লিখবে, যারা সুদের সাক্ষী থাকবে, যারা সুদের লেনদেন করবে, সমান হারে সবার গুনাহ হইতে থাকবে। আওয়াজ করে কর নাউজুবিল্লাহ। গুনাহের, সুদের সর্বনিম্ন গুনাহ কি রে ভাই? সুদের সর্বনিম্ন গুনাহ হলো যারা সুদ খায়, নিজ মায়ের সঙ্গে 40 বার জিনাহের গুনাহ লেখা হয়। এ মানুষ যদি সুদের খাতার থেকে নামটা কাটাইয়া একটু ধৈর্য ধারণ কইরা, একটু ধৈর্য ধারণ কইরা এই জিন্দেগিটা পার করতে পারি রে ভাই, তাহলে আমরা ওই মানুষের কাতারে চলে যাব যেই মানুষগুলিকে আল্লাহ নিজ হাতে বানাইয়া জান্নাত দান করবে। মানুষকে আল্লাহ বড় আদর করে। এজন্য কোন কোন পয়গম্বর যখন উম্মতের জন্য
দোয়া করে ফেলছে যে হে আল্লাহ, আমার উম্মত তো আমার কথা শুনে না, এই উম্মতকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বলে ওই জাতিকে ধ্বংস করতেও আমি আল্লাহর বড় মায়া লাগে, বড় মায়া হয়, কারণ আমি তো মানুষকে আমার নিজ হাত দিয়েই বানাইছি। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। পয়গম্বরে নূহের নাম আপনারা জানেন। পয়গম্বরে নূহ 900 বছর দাওয়াত দিয়েছেন তার কওমের কাছে, 950 বছর দাওয়াত দিয়েছেন তার উম্মতের কাছে। পয়গম্বরে নূহ 950 বছর দাওয়াত দেওয়ার পর বিনিময়ে মাত্র 70 থেকে 80-82 জন মানুষ ঈমান আনছে। পয়গম্বরে নূহ নৈরাশ হয়ে যাওয়ার পর রবের কাছে দোয়া করে ফেলছে, রব্বি লা তাযার আলাল কাফিরিনা দাইয়ারা, আয় আল্লাহ এ জমিনের মধ্যে একটা কাফেরের বাচ্চাকেও রাখবা না, সবগুলোরে ধ্বংস করে দাও। আল্লাহ পয়গম্বরে নূহের দোয়া কবুল করে নেয়। পয়গম্বরে নূহ আল্লাহ রাব্বুল আলামিন নূহের কাছে ওহী পাঠায়, নূরে তোমার দোয়া তো আমি রবের কাছে মঞ্জুর, অতএব তুমি একটা কিস্তি আর নৌকা বানাও, কারণ আমি আল্লাহ এই কাফেরের বেঈমানগুলিকে প্লাবন দিয়া ধ্বংস করে দিব। পয়গম্বরে নূহ নৌকা বানাইছেন, সবগুলি মাখলুকের জোড়া জোড়া মাখলুক নৌকার মধ্যে উঠাইছেন। উঠায়া পয়গম্বরে নূহের নৌকা চলে, এদিকে আল্লাহ জমিন ফাটায়া পানি উতলায়া পুরা কাফেরদেরকে ধ্বংস করে দেয়। পয়গম্বরে নূহ তার নৌকা নিয়ে যদি পারে থাইমা যায়, নৌকার মানুষগুলি নামলে আবার দুনিয়া আবাদ হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ এবার পয়গম্বরে নূহের কাছে ওহী পাঠায়, ও পয়গম্বরে নূহ আপনার কাছে আমি ওহী পাঠালাম, 40 দিনে নিজ হাত দিয়ে কিছু হাড়ি পাতিল বানাইবা। পয়গম্বরে নূহ নিজ হাত দিয়ে কিছু হাড়ি পাতিল বানাইলেন। হাড়ি পাতিলগুলি বানানোর পর আল্লাহ পয়গম্বরে নূহকে বলে, নূহ এই পানি, এই হাড়ি পাতিলগুলি যেন আসমানের পানিতে না ভিজে জমিনে যেন ধ্বংস হয়ে না যায়, এ কারণে এগুলার পাহারাদারি করবে। পয়গম্বরে নূহ জমিনের মধ্যে ওই নিজের হাতের বানানো হাড়ি পাতিলগুলি বিছায়া দেয়। নূহের কাছে আল্লাহ ওহী পাঠালেন, ও পয়গম্বর নিজ হাতে বানানো হাড়ি পাতিলগুলি যেন নষ্ট হয়ে না যায়। যখন হাড়ি পাতিলগুলি শুকায় গেছে, এবার আল্লাহ আবার পয়গম্বরে নূহের কাছে ওহী পাঠাইলো, ও পয়গম্বর এবার ওই শুকনো হাড়ি পাতিলগুলিকে নিজ হাতে ভাঙ্গা ফেলো। পয়গম্বরে নূহ বলে, মালিক হাড়ি পাতিলগুলি বানাইতে বললা, আসমানের পানিতে যেন না ভিজে এজন্য পাহারাদারি করলাম, যেন কোনো মাখলুকে এগুলি নষ্ট করে না ফেলে এজন্য পাহারাদারি করলাম। কিন্তু মালিক এগুলিরে আবার নিজ হাতে ভাঙ্গা ফেলতে বলো, কারণটা কি? আল্লাহ বলে, নূহ ও নূহ 40 দিন নিজ হাতে হাড়ি পাতিল বানাইছো। ওরে নূহ এ হাড়ি পাতিলগুলিরে যখন তুমি বাইরা বাইরা ভাঙতেছিলা, এই হাড়ি পাতিলগুলি কি তোমার থেকে কেউ পালানোর চেষ্টা করেছে? পয়গম্বর বলে, না, এই হাড়ি পাতিলগুলি কেউ আমার থেকে বাঁচার চেষ্টা করে নাই। আল্লাহ বলে, নূহ তুমি যখন আমার কাছে স্পেশাল দোয়া করছিলা যে আল্লাহ এই মানুষগুলিরে ধ্বংস করে দেন, আমি আল্লাহ যখন প্লাবন দিয়ে এই মানুষগুলিরে ধ্বংস করা শুরু করলাম, এই মানুষগুলি আমার থেকে বাঁচানোর জন্য বারবার পালা যায়। নূহ নিজের হাত দিয়ে হাড়ি পাতিলগুলিকে ভাঙ্গা শুরু করলেন, ভেঙ্গে ফেললেন। আল্লাহ বলে, নূহ এই যে হাড়ি পাতিলগুলি ভাঙলা,
এগুলি কি তোমার হাত থেকে বাঁচানোর জন্য কেউ চিৎকার করে কখনো কি পালানোর চেষ্টা করেছে? পয়গম্বরে নূহ বলে, না আল্লাহ। আল্লাহ বলে, ও নবী, তুমি যখন আমার উম্মত গুলাকে ধ্বংস করার জন্য আমার কাছে দোয়া করছিলা, আর আমি আল্লাহ যখন প্লাবন দিয়ে দিছিলাম, তখন এই মানুষগুলি চোখের পানি ছাইরা ছাইরা শুধু কাঁদছে, মালিক আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। তোমার রুবুবিয়তের প্রতি ঈমান আনলাম, কিন্তু তুমি নবী আমার কাছে দোয়া করার কারণে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। তাদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহর বড় মায়া হয়েছিল। এজন্য ভাই, মানুষকে আল্লাহ বড় সম্মান করে বানাইছেন, যদিও তারা গুনাহের লাইনে দুর্বল, আমালের লাইনে দুর্বল, শক্তির লাইনে দুর্বল, কিন্তু এই মানুষগুলোরে আল্লাহ এত আদর করে বানাইছেন যে কোনো মানুষ যখন পাহাড় পরিমাণ গুনাহ নেও মসজিদের কিনারে আইসা রবের কুদরতি পায়ে সেজদা দিয়া কান্দা দেয়, মালিক আমি বড় অপরাধী, আমি অন্যায় করেছি দুনিয়ার জমিনে, আর আমি বড় অন্যায়, আমি বড় অপরাধী, মালিক তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, গোলাম তোমার কুদরতি পাও আমার, তোমার পাও, তোমার মাথা আমার কুদরতি পায়ে পড়ে, পড়ার সঙ্গে সঙ্গে তোমার চোখ দিয়ে যখন পানি নাকের গোটায় আইসা পৌঁছে, আমি আল্লাহ জমিনে পড়তে দেই না, এর আগেই তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। আসেন আপনাদের দরদ মাখা দিল খোলা কথাগুলি শুনেন, আমালের নিয়তে শুনেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন করে দিবে। আমরা যদি নিজেরাই পরিবর্তন হতে না চাই, আমরা যদি নিজেরাই পরিবর্তনের মন মানসিকতা নিয়ে না বসি, তাহলে পরিবর্তন হওয়া যাবে না। আল্লাহ তাআলা কোনো জাতিকে এমনি পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজেরাই পরিবর্তন হতে না চায়। এজন্য আপনি আমরা যেন সবর ও সলাতের গুণ ভিতরে ঢুকায়া নিজের জিন্দেগিকে সামনে বাড়াইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর ও সলাতের গুণে গুণান্বিত হয়ে সামনে চলার তৌফিক নসিব করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।